আচ্ছা, আজকে আপনাদের ক্লাস কি নিয়ে বলেন তো একজন। আজকে আপনাদের ক্লাস কি নিয়ে একজন বলেন তো। আমার স্ক্রিন কি দেখা যাচ্ছে? আপনারা কি সবাই স্ক্রিন দেখতে পাচ্ছেন? ওকে। আজকে আসলে আপনাদের ক্লাসটা হচ্ছে কি ফাইবার নিয়ে। আমরা একটা গিগ ক্রিয়েট করব আজকে। আমি আশা করি লাস্ট ক্লাসে আমরা যে অ্যাকচুয়ালি গিগ রিসার্চের ব্যাপারটা আমি আশা করি আমি প্রথম ক্লাসে আপনাদের সবাইকে বলে দিতে পারছি। ঠিক আছে, যে রিসার্চের যে একটা বিষয় ছিল। আমরা একটা রিসার্চ করেছিলাম যে গিগ গুলা কিভাবে কি ক্রিয়েট করতে হয়, মনে আছে সবার? যে কোন কিওয়ার্ডটা আপনারা দেখবেন, কোনটা নেবেন না, কোন গিগে কাজ করবেন, কোন গিগে কাজ করবেন না। আই হোপ আপনারা ব্যাপারগুলা মোটামুটি ভালোভাবে বুঝতে পারছেন। তো আজকে মূলত গিগ। এখন আমি একটু একটা গিগ ওপেন করি। হুম, আচ্ছা, আমি একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করেছিলাম। তো চলেন আজকে আমরা একটা গিগ বানাই, ঠিক আছে? তো গিগ বানানোর জন্য আমাদের সবার কি করতে হবে? গিগ বানানো, আচ্ছা আমি একটু রিলোড দিতে স্ক্রিনটা। গিগ বানানোর জন্য আমাদের সবার আগে এখানে প্রোফাইলে ক্লিক করতে হবে। প্রোফাইলে ক্লিক করার পরে, আচ্ছা একটা মিনিট একটু দাঁড়ান তো, সিরিজ একটু প্রবলেম হচ্ছে আমার। একটা মিনিট একটু দাঁড়ান। আমরা আসলে তো কম কেন? আচ্ছা, তাহলে আমি আবার একটু শুরু করতেছি। আমাদের সবার প্রোফাইলে যাওয়া লাগবে। প্রোফাইলে যাওয়ার আগে আমরা একটু দেখে আসি যে আমাদের এটা সুইচ টু সেলিং মোডে আছে কিনা। সুইচ টু বাইং মোড যদি থাকে তাহলে ভাববেন যে আমরা সেলিং মোডে আছি, মানে ফ্রিল্যান্সার মোডে আছি। যদি এটা সুইচ টু ফ্রিল্যান্স থাকতো বা সুইচ টু সেলিং থাকতো, তাহলে আমরা বুঝে নিতাম কি যে আমরা এটা বাইং মোডে থাকবো। আমি একটু সুইচ টু বাইং এ ক্লিক করে একটু আপনাদেরকে দেখাই ব্যাপারটা। এই যে দেখেন, একটু দাঁড়ান। এই যে দেখেন, বিকাম এ সেলার বাটনটা থাকবে যদি আপনাদের এটা বায়ারে সুইচ করে না থাকে। তো আমি আবার একটু এটা সেলার হিসেবে সুইচ করে দিই, বিকাম এ সেলার। আর বিকাম সেলার কেন আমার আসলে, আমি আবার একটু প্রোফাইলে যাই, একটু ঝামেলা করতেছে আজকে, নেট একটু প্রবলেম, যাই হোক। তো এখানে আসার পরে আমি একটু আমার ড্যাশবোর্ডে যাই সবার আগে।
ড্যাশবোর্ডে যাওয়ার পর আমি আমার মেন প্রোফাইল একটু ক্লিক করি। হ্যাঁ, এই যে লাভিব ওয়েব অ্যানালিটিক্স, আমি একটু এখানে ক্লিক করি। ক্লিক করার পর আপনাদের সবার সামনে এখানে গিগ গুলি আসবে। আহা, ওয়েট ওয়েট, একটু কম হয়ে গেছে। আচ্ছা, যাই হোক, এখানে আপনারা সবাই নিজের প্রোফাইলে আসার পরে বিকাম এ সেলার, বিকাম এ সেলার পর আপনারা কন্টিনিউতে ক্লিক করবেন। তারপর আবার কন্টিনিউ, কন্টিনিউ, দেন আমরা তো অলরেডি এগুলো একবার করে ফেলছি, তাই না? তো আমরা জাস্ট এখানে কন্টিনিউতে ক্লিক করব। কোন কাজটা করে সবই তো করে ফেলছি। তো প্রবলেম যে কেন করতেছে, একটু দাঁড়ান, আমি একটু দাঁড়ান, একটু আবার প্রবলেম করতেছে, একটু দাঁড়ান। আমার আজকে নেট প্রবলেম করতেছে, কয়েকটা সফটওয়্যার আমার ব্যাক এন্ডে রান করা হয়েছে, তো একটু ওকে, ডান। যাক, আর তো ব্যাক এন্ডে কোনো কিছু আছে রানিং, এটা কাইটা দিই। ওকে, ডান। তো চলুন আমরা আরেকবার যাই। তো দেখেন, আমরা একটু আগে যে স্টেপটা করতেছিলাম, দেন আমরা কন্টিনিউতে ক্লিক করে, কন্টিনিউতে ক্লিক করার পর এটা যাচ্ছে না। তা এখানে আবার কি হচ্ছে? আচ্ছা, এখানে 600 ক্যারেক্টার, আমরা 603টা দিয়ে রাখছি। আমি হালকা কিছু একটু একটু চেঞ্জ করি, এই লাইনটা বাদ দিয়ে দিই, 572, এবার যাবে। কন্টিনিউ, যাওয়ার পরে আমাদের অকুপেশন অনুযায়ী আমরা তো এগুলা শুরুর দিকে চেঞ্জ করে রাখছি, তাই না? শুরুর দিকে সেট আপ সবকিছু করে রাখছি। তো এগুলো আপাতত কিছু আর করার দরকার নেই, জাস্ট কন্টিনিউতে ক্লিক করি। এখন আপনার ইমেল, ইমেল দিয়ে আমরা অলরেডি এটা ভেরিফাই করেছিলাম। ঠিক আছে, আমরা জাস্ট ফিনিশে ক্লিক করি। ফোন নাম্বার দিয়ে ভেরিফাই করলে এটা 20%, 100% হয়ে যাবে। আমি একটু করে দেখি, দাঁড়ান। পাট্টা দিয়ে অবশ্য হবে না, কারণ অলরেডি একটা খোলা আছে, দেখি দেখি না। বাংলাদেশ, ভেরিফাই বাই এসএমএস, দি নাম্বার অলরেডি কানেক্টেড টু এ ফাইবার অ্যাকাউন্ট। অ্যাকচুয়ালি আমারটা দিয়ে এখন হবে না, কারণ আমার নাম্বারটা অলরেডি একটা ফাইবার অ্যাকাউন্টের সাথে কানেক্টেড আছে। তো আমরা আপাতত যতটুকু আছে এটা দিয়ে আমরা ফিনিশ দিই। তারপর আমরা এখানে ডানে ক্লিক করি। ডানে ক্লিক করার পরে এখন আমাদের সামনে গিগ টাইটেল, সব থেকে ইম্পর্টেন্ট একটা জিনিস। এখন আমরা যারা রিসার্চ করেছিলাম যে ফাইবারের গিগ সম্পর্কে, আমরা রিসার্চ করে বের করেছিলাম যে কি টাইপের গিগ দিলে পসিবল। আমি আপাতত যে কোনো একটা গিগ একটু খোলা ট্রাই করি। একটু আমি নোটপ্যাডটা একটু ওপেন করি। আমরা
রিসার্চ করেছিলাম যে এই কয়েকটা কিওয়ার্ডে আমরা মোটামুটি কাজ পেতে পারি। আমরা একটা কাজ করি, আমরা আহ, আমরা এই যে এটা দিয়ে অ্যাকাউন্ট ওপেন করি, ফার্স্ট অর্গানিক ইনস্টাগ্রাম গ্রুপ। এই কিওয়ার্ডটা কপি করলাম। সবাই কিন্তু এই কাজগুলো করবেন, হ্যাঁ, সবার আগে কিওয়ার্ড গুলি বের করে রাখবেন। কপি করলাম, কপি করার পর আমরা এটা এখানে পেস্ট করে দিলাম। আর কিছু লাগবে না, আর কিছু করা লাগবে না। ঠিক আছে, এতটুকু পর্যন্ত enough। করার পরে দেখেন এটা আমরা পরে চেঞ্জ করব। তারপরে এই যে দেখেন ক্যাটাগরি, ক্যাটাগরিটা সিলেক্ট করলাম। তারপর আমরা এখানে ডিজিটাল মার্কেটিং দিব। আমরা কাদের কাজ করতেছি? সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর কাজ করতেছি। আমরা সিলেক্ট সাব ক্যাটাগরিতে ক্লিক করব। তারপরে আমরা এখানে সোশ্যাল মিডিয়া মার্কেটিংটা বের করব। সোশ্যাল মিডিয়া মার্কেটিং অ্যাকচুয়ালি এখানে যদি নাও পান, হ্যাঁ, এই যে দেখেন এখানে অলরেডি তারা সাজেস্ট করতেছে। আমি একটা ক্লিক করে দিই সোশ্যাল মিডিয়া মার্কেটিং। তারপর সার্ভিস টাইপ, কি টাইপের সার্ভিস? সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট। যেহেতু আমরা ফার্স্ট অর্গানিক ইনস্টাগ্রাম গ্রোথ দিয়ে কাজটা করবো, তাই না? তো এই কারণে আমরা এখানে লিখে দিলাম। সবাই কি আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন? সবাই কি আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন? ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা, তো এখানে আসার পরে আমরা এখানে ম্যানেজমেন্ট টুলসে যাবো। আমরা কি ম্যানেজ করবো? অবশ্যই আমাদের ইনস্টাগ্রাম, ফেসবুক, মিনিমাম তিনটা অ্যাকচুয়ালি দিতে বলছে। হ্যাঁ, যেহেতু আমরা ইনস্টাগ্রামে কাজ করবো, শুধুমাত্র ইনস্টাগ্রামটাই সিলেক্ট করে ম্যানেজমেন্ট টুলস। তারা বলতেছে আপনি কি কোনো টুলস কি ইউজ করবেন কিনা। আমরা অর্গানিক ভাবে শিখেছি, আমরা অর্গানিক ভাবে কাজগুলি করবো। আমরা এখানে আধার দিলাম, আধার দিয়ে লিখে দিলাম যে I don't use any tool, I don't use any tool। পজিটিভ কিওয়ার্ড, পজিটিভ কিওয়ার্ডে সবার আগে আপনারা এটা দিবেন, যেটা এখানে করছেন এটা কপি পেস্ট করবেন। তারপরে ফাইবারে যাবেন। তারপর আপনারা ফাইবারে যাবেন, দেখেন কতটুকু রিসার্চ করে এগুলো খুলতো একটা কি। ফাইবারে গিয়ে আপনি সার্চ করবেন যে আপনি আপনার কিওয়ার্ডটাকে এখানে দেন। দেওয়ার পরে মেন জিনিসটা কি? ইনস্টাগ্রাম গ্রুপ, অর্গানিক ইনস্টাগ্রাম গ্রুপ, রাইট? দেখেন অর্গানিক ইনস্টাগ্রাম গ্রুপ, এটা একটা কিওয়ার্ড, কিন্তু এটাতে কেউ সার্চ করে না। আমি একটু এটা একটু ইয়ে করি তো, গ্রো ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, ফার্স্ট অর্গানিক ইনস্টাগ্রাম গ্রুপ, এটা দিয়ে আবার সার্চ করতেছি। ফার্স্ট অর্গানিক ইনস্টাগ্রাম গ্রুপ, আমরা এটা দিই। এটা কোথায় একটু লিখিত? ফার্স্ট অর্গানিক ইনস্টাগ্রাম গ্রুপ পেস্ট করে দিলাম, এন্টার দিলাম। আরো তিনটা দিতে পারবো। আরো তিনটা কি কি আছে দেখেন? গ্রো ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, গ্রো ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট। তারপর আর একটা দিতে পারে যে ইনস্টাগ্রাম, লিখলে এখানে অনেক কিছু চলে আসবে, ইনস্টাগ্রাম মার্কেটিং। আরেকটা মেবি আমরা অ্যাড করতে পারবো, ইনস্টাগ্রাম ফলোয়ার্স। আমরা প্রথম তিনটা একটু রিসার্চ করে তারপর দিছি, বাট শেষের দুইটা আমরা এখান থেকে দিয়ে দিছি। মানে এখান থেকে সাজেশনে যা আসছে আমরা তা দিয়ে দিছি। তারপর আমরা সেভ এন্ড কন্টিনিউতে যাব। ম্যানেজমেন্ট টুলস, তারা বলছে যে কোনো একটা ইউজ ক্লিক করার জন্য। যেহেতু বলছে একটা করে দিই, ইন্ডাস্ট্রি প্ল্যাটফর্ম আছে, প্ল্যাটফর্ম তিনটা আচ্ছা, ইন্ডাস্ট্রি একটু যাই। ইন্ডাস্ট্রি তো সবগুলো নিয়ে আপনারা কাজ করবেন, তাই না? আচ্ছা, আধার দিয়ে দেন। আধার দিয়ে বলে দেন যে আচ্ছা সার্ভিসেসটা সিলেক্ট করে দেন, শেষ। কারণ আধার দিলে আবার নাও নিতে পারে।
এবার সেভ এন্ড কন্টিনিউ। ম্যানেজমেন্ট টুল লিস্ট দুইটা সিলেক্ট করতে হবে। আচ্ছা এবার দেখি তো, সেভ এন্ড কন্টিনিউ। The tag list cannot contain tags more than 20 characters। আচ্ছা 20 characters এর বেশি অ্যাকচুয়ালি দেওয়া যাবে না। কি একটা ঝামেলা দেখছেন। সমস্যা নেই, word counter dot, আমি জাস্ট একটা ওয়েবসাইট আর কি, এটাতে জাস্ট ক্যারেক্টার গুলো কাউন্ট করে। তাই এবার কথা বলছে, tag list cannot contain tags with more than 20 characters। Tag list cannot contain tags with more than 3 words। 3 ওয়ার্ডের বেশি তারা অ্যাকসেপ্ট করবে না। তো অতএব প্রথম দুইটা শুরুতেই বা, দেখি তো, ইনস্টাগ্রাম। এবার দেখি নাই কিনা, সেভ এন্ড কন্টিনিউ। ট্যাগ লিস্ট, আচ্ছা এখানে আবার আরেকটা প্রবলেম কি জানেন, 20টা ক্যারেক্টারের বেশি তারা নেবে না। দেখি তো আমার কোন কিওয়ার্ডে 20টা ক্যারেক্টার ছিল। গ্রো ইনস্টাগ্রাম এটাতে, ও আচ্ছা এটাতে 22টা ছিল। দেখি তো একটু এটা বাদ দিয়ে দিই, অ্যাকাউন্ট লেখাটা বাদ দিয়ে দিই, গ্রো ইনস্টাগ্রাম। এবার দেখি নাই কেন, হ্যাঁ নিয়েছে, দেখছেন জস। লেখার পরে আপনি এবার আপনার, আমরা ইনস্টাগ্রামে কি শিখেছি, অর্গানিক ফলোয়ার কিভাবে বাড়াইতে হবে, হ্যাঁ। এটা দিয়ে আমরা মতো করি বেসিক নেম ইউর প্যাকেজ। এই প্যাকেজের মধ্যে আপনি কি কি দিচ্ছেন, ডেলিভারি টাইম, যা প্রথম ডেলিভারিটা আপনি দিবেন কি 15 দিনে অথবা 7 দিনে, ঠিক আছে। অর্গানিক ইনস্টা অ্যাকাউন্ট গ্রোথ। অর্গানিক স্পেলিংটা মনে হয় ভুল হয়েছে, অর্গানিক ইনস্টাগ্রাম। আমি আপাতত এগুলো সবগুলো সেম সেম রাখি, হ্যাঁ। মানে আমি হয়তো যে দিতাম আর কি। তো দেওয়ার পরে ডেসক্রাইব করবো আমার সার্ভিসটা। সার্ভিসটা আমি এখানে ডেসক্রাইব করবো। কি ডেসক্রাইব, কি সার্ভিস দিচ্ছি আমি ওনাকে এখানে, যে 6 পোস্ট ডেইলি and required activities to grow the follower। ঠিক আছে, এই সবগুলি আমি এখানে পেস্ট করে দিলাম। তারপর আমরা যেটা করব, নাম্বার অফ প্ল্যাটফর্ম অবশ্যই একটা, অবশ্যই একটা, অবশ্যই একটা। প্রথম প্যাকেজে আপনি 7 দিন কাজ করবেন তার জন্য, পরের প্যাকেজে আপনি তার জন্য কাজ করবেন 14 দিন, পরের প্যাকেজে আপনি তার জন্য কাজ করবেন 30 দিন। ঠিক আছে, সাপোজ এখানে আরেকটা জিনিস রাখি, পেজ চ্যানেল ইভ্যালুয়েশন, এত কিছু রাখার দরকার নেই। কন্টেন্ট ক্রিয়েশন দিবেন, এটাতে নাও দিতে পারেন। অনেক জিনিস should not be included in this package. Our data shows it makes your package less attractive to buyers. Okay, ফাইবারের নতুন ভাবে সাজেশন দিচ্ছে সবাইকে। দেন আমরা পেজ চ্যানেল ইভ্যালুয়েশন, এটা দেওয়ার দরকার নাই। ম্যানেজমেন্ট ডিউরেশন 7 দিন, 14 দিন, 30 দিন। ঠিক আছে, স্কেজুল পোস্ট, অ্যাকশন প্ল্যান দিলাম। অ্যাকশন প্ল্যান অ্যাকচুয়ালি, অ্যাকশন ইনস্টাগ্রামে অ্যাকশন প্ল্যান কি হবে, ইনস্টাগ্রামে অ্যাকশন প্ল্যানে 6টা পোস্ট করবেন ডেইলি, হ্যাঁ। তারপরে প্রত্যেকদিন আমি আপনাদেরকে যেগুলো বলছিলাম যে 4 ঘন্টা পর পর, 3 ঘন্টা পর পর, 30 ঘন্টা পর পর যে কাজগুলি করতে, এগুলি হচ্ছে মূলত অ্যাকশন প্ল্যান। এগুলি হচ্ছে আপনার ইনস্টাগ্রামে অ্যাকশন প্ল্যান। অ্যাকশন প্ল্যান মানে হচ্ছে কি অ্যাকচুয়ালি করতে যাচ্ছেন আপনি। দেন আমি এটা এঙ্গেজমেন্ট উইথ ফলোয়ার্স এর টিক মার্ক দিলাম। এগুলো তেমন একটা জরুরি বিষয় না। রিভিশন একবার, রিভিশন একবার, রিভিশন কোনো সময় একবারের বেশি দিবেন না, আনলিমিটেড রিভিশন জিন্দেগিতেও দিবেন না। প্রাইস,
সাপোজ আপনি 7 দিন কাজ করলেন, একদিন আপনি আপনার চার্জ $10 করে রাখছেন, 7 দিনে তাহলে আপনার চার্জ কত টাকা? 70। ফাইবার আপনার আবার ব্যাট কাটবে $70 সাথে। $70 সাথে যদি আপনার এই দেখেন, আপনি একটু দেখেন যে ফাইবার পেমেন্ট টার্মস এন্ড কন্ডিশনস উইথ সেলার্স, একটু দেখাই দিন যে ফাইবার আপনার থেকে কত টাকা কাটবে যদি আপনি $70 ইনকাম করেন সাথে। আচ্ছা, আমি একটা কাজ করি, একটু সহজ করার জন্য আমি বার্ডে জিজ্ঞেস করি এই কথাটা, ঠিক আছে? মিনিমাম আপনার 20% অ্যাকচুয়ালি তারা নেয়, হ্যাঁ, 5 থেকে 20% এর মতো তারা নেয়। আমি যদি লিখেছে হাউ মাচ ফাইবার টেক কমিশন ফ্রম ফ্রিল্যান্স, 20%। দ্যাট মিনস আপনি যদি $100 আর্ন করেন তাইলে আপনি 20% ফাইবারকে দেওয়া লাগবে, মানে $20 ফাইবারকে দেওয়া লাগবে। এখন 20% সার্ভিস ফি, দিস কভার দ্য বেসিক কস্ট অফ ইউজিং প্ল্যাটফর্ম ইনক্লুডিং প্রসেসিং পেমেন্ট, মানে আপনার পেমেন্টটা আপনার হাতে আসা পর্যন্ত ফাইবার 20% কাটবে। তারপরে আপনার এক গিগে যদি কোনো এক্সট্রা ইয়ে রাখেন, আমি আপনাকে একটু পরে এগুলো দেখাচ্ছি, এখানে একটু পরে আসি, আগে মেন জিনিসটা আমি একটু দেখাচ্ছি। প্রাইস প্রত্যেকদিন আপনি $10 করে চার্জ করলেন, 7 দিনে আপনি তাকে $70 করে চার্জ করলেন, এবং এটা জানি কয়দিন, 15 দিন ছিল, রাইট? 14 দিন। তাহলে একদিন যদি $10 করে হয়, 14 দিন কত? $140। তারপরে এটা কোনটা? এটা হচ্ছে 30 দিন। তাহলে একদিন যদি $10 করা হয়, 30 দিন কত? $300। ঠিক আছে, এইভাবে হিসাবগুলি করবেন। এক্সট্রা ফাস্ট ডেলিভারি, ইনস্টাগ্রাম ম্যানেজমেন্টে এক্সট্রা ফাস্ট ডেলিভারি দেওয়া পসিবল, তো এখানে আপনি কিছুই দিব না। তো অ্যাকচুয়ালি দেওয়া যাওয়ার মতো কোনো অপশন নেই, কারণ ইনস্টাগ্রাম তো আপনি ম্যানেজমেন্ট করবেন, তাই না? আচ্ছা, তারপরে এখানে আসতেছে এডিশনাল রিভিশন। প্রত্যেকটা এডিশনাল রিভিশনের জন্য, লাইক ক্লায়েন্ট আপনি তাকে ডেলিভারি দিলেন, ডেলিভারি দেওয়ার পর আপনার ক্লায়েন্টের কাজ আপনার ভালো লাগলো না, মানে আপনার কাজ ক্লায়েন্টের কাছে ভালো লাগলো না, সে আপনাকে একটা রিভিশনে জমা দিচ্ছে, দেখো তুমি একটু এই ব্যাপারটা আমাকে ঠিক করে দাও। আপনি একবার ফ্রিতে করে দিলেন, ওকে, সমস্যা নেই, একবার টুক করে দেওয়া আছে। তারপরে কিছু কিছু আপনার বায়ার আছে যে তারা সবসময় এই সুযোগটা সদ্ব্যবহার করে, সেলারদেরকে তারা আনলিমিটেড রিভিশন তারা দিয়ে রাখে, তো তখন আর আসলে মানুষ ফাইবারে কাজ করার যে ইয়াটা ওটা হারায় ফেলে। তো এই কারণে একবার রিভিশন করার পর যতবার সে চা রিভিশন করতে দিবে, অতবার $10 করে আপনাকে দেওয়া লাগবে। ঠিক আছে, আপনি এখানে ওয়ান ডে সিলেক্ট করবেন, তারপর আপনি সেভ এন্ড কন্টিনিউতে একটু ক্লিক করবেন। এটা আমার টাইটেল মাস্ট বি ইউনিক, আছে ইউনিক হইতে হবে, কি একটা ঝামেলা। সিরিয়াসলি, অর্গানিক ইনস্টাগ্রাম গ্রোথ দিলাম, তারপরে এখানে আপনি দিতে পারেন যে 1K ফলোয়ার, অর্গানিক ইনস্টাগ্রাম গ্রোথ 1K, এক সপ্তাহে 1000 ফলোয়ার ব্যাপার না, ঠিক আছে? অথবা 100% অর্গানিক ইনস্টাগ্রাম ফলোয়ার, ইনস্টাগ্রাম 1K ফলোয়ার, আমি আপাতত এটা সংক্ষেপে লিখে, তারপরে এই প্যাকেজটাতে আপনি দিবেন, সপ্তাহে যদি আপনি 1000 করে টার্গেট করেন, তাইলে আপনি 14 দিনে কয়টা পারবেন? 2000, 2000 ফলোয়ার, 2K।
আর যদি 30 দিনটা যদি ম্যানেজ করেন তাহলে কয়টা পারবেন? লিস্ট আপনি 4,000 ফলোয়ার চলে আসবে 1 মাসের মধ্যে। ঠিক আছে? তো হইলো এটা। হওয়ার পরে এবার আমি সেভ এন্ড কন্টিনিউতে একটু দিই। সেভ এন্ড কন্টিনিউ দেওয়ার পরে ব্রিফলি ডিসক্রাইব ইউর গিগ, দেখেন আপনারা একটু দেখেন আমি লাইভ কিভাবে ব্রেনস্টর্মিং করে একটা গিগের ইয়া লিখি। আমি একটা কাজ করি সবার আগে, কিছু ইয়া দেখে আসি, যারা যারা সেম সার্ভিস দিচ্ছে, গ্রো ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট। আমি এবার একটু সার্চ করি। আমি ওর অ্যাকাউন্ট একটু ওপেন করি। ওর অ্যাকাউন্ট একটু ওপেন করি। আচ্ছা, আর ইউ স্ট্রাগলিং উইথ ইউর ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট গ্রোথ ইউর ফান্ড জোস একটা জিনিস। এবার আরেকজনের একটু দেখি। আচ্ছা, একটা কাজ করি, এগুলো আমি আলাদা একটা নোট করে একটু নোট করি। আমি ওর এটা পুরো একটু কপি করি, যতটুকু আমার ভালো লাগে আমি একটু খুব ভালো করে পড়ি। হ্যাঁ, একটু সময় লাগবে আমার, আজকে ক্লাস আমার একটু মানে একটু কথা থাকা লাগে আমার। দেখি একটু। ওকে, ঠিক আছে। এটা পুরোটা একটু কপি করি, কপি করে নোটপ্যাডে একটু উঠিয়ে রাখি জাস্ট। আচ্ছা, এটার আমি একটা নাম্বার দিয়ে রাখি, হ্যাঁ, যে সেলার 1। তারপরে আমি আরেকটা সেলার থেকে একটু নিই। দেখেন আজকে একটু আমার একটু অলস, মানে আপনাদের খুব বোর্ড ফিল হবে, হ্যাঁ, কিন্তু আমি যেটা করতেছি এটা যদি আপনারা খুব ভালো করে দেখেন তাহলে এটা আপনাদের জন্য বেনিফিট হবে। আমি একটু দেখি তো আর একটু কয়েকটা জিনিস। আচ্ছা, এখানে আর কি কি ভালো লাগে? দ্য গিগ ইজ 100% ন্যাচারাল অর্গানিক গ্রোথ সার্ভিস। ওকে, জোস। উই হ্যাভ দ্য এক্সপিরিয়েন্স গ্রো অ্যাজ সো এখন আর, আচ্ছা, খুবই ভালো। দেখছেন তারা 15 দিনে 100 থেকে 200টার মতো ফলোয়ার দিবে, মানে তাদের এক্সপিরিয়েন্স যা বলে আর কি। আচ্ছা, একটা কাজ করি, রিকোয়ার্ড ইনফরমেশন নিট, ওকে। আচ্ছা, এটা একটু কপি করি, কপি করে আমি একটু নোটপ্যাডে রাখি। সেলার 2, সেলার 3 নাম্বার সেলারটা একটু দেখি। সবারটা অ্যানালাইসিস করে আপনি আপনার বেস্ট একটা লিখবেন। তারটা একটু দেখি তো। ওকে। আচ্ছা, এটা একটু আমি কপি করি, কপি করে একটু আমি এখানে নোটপ্যাড রাখি সেলার। আচ্ছা, একটা কাজ করি আমি এবার, আমি চ্যাট জিপিটি ইউজ করব। চ্যাট জিপিটি একটু ওপেন করি। চ্যাট জিপিটিকে আমি বলবো, প্রথমে আমরা যা যা ছিল সবকিছু আমরা পেস্ট করে দিচ্ছি এখানে নোটপ্যাড থেকে। এবার তার একটা কমান্ড করব যে হাই চ্যাট জিপিটি, হেয়ার আর দি, আচ্ছা এখানে একটু তাকে সুন্দর করে লেখা আছে যে I'm going to create an account in Fiverr as free freelancer। আমি যেটা লিখতেছি আপনারা ঠিক সেম জিনিসটা কিন্তু লিখবেন। freelancer, I will provide organic Instagram growth marketing services on my
Fiverr gig. I have provided you some of my competitors, sellers, কি আচ্ছা এটা দেখে তো একটু এটা কি ছিল gig description. Gig description. Now analyze those gig descriptions and make more better and high converting Fiverr gig description for me. দেওয়ার পরে আমি আরেকটা জিনিস একটু দেখতে চাই, একটা ক্যারেক্টার লিমিট একটা অপশন থাকে, যে দেখেন 1200 ক্যারেক্টার, উইদিন 1200 ক্যারেক্টার। এই লেখাটা একটু এখানে লিখে ফর মি উইদিন, ঠিক আছে। তারপর এটা আমি সেন্ড মেসেজ ক্লিক করে দিই। এবার দেখেন সে আমার জন্য খুব জোস একটা বানাই দিল। নিচের দিকে যাই, দেখছেন কাজ খুব সে কমাই দিচ্ছে। এটা পুরোটা কপি এন্ড পেস্ট করবো, জাস্ট আর কিছু, কপি করব আর পেস্ট করবো পুরোটা। কপি করলাম, দেন আমরা এখানে পেস্ট করে দিয়ে দিলাম। এই যে ফরম্যাটটা ভেঙে গেছে, আচ্ছা এটা একটু সুন্দর করে দিই। ও শিট, ভুলে গেছে তো। এতটুকু পর্যন্ত হয়েছে, এতটুকু পর্যন্ত 1200 ক্যারেক্টার হয়েছে, আর আর হয় নাই, কি একটা ঝামেলা। একটু করি যে মেক ইট উইদিন 1000 ক্যারেক্টার্স, কারণ 1000 ক্যারেক্টারের বেশি তো ফাইবারের ডিসক্রিপশন দিবেন, রাইট? দেখি তো এবার নাই কিনা। পুরোটা কপি করি, কপি করার পর সবার আগে এই অনলাইন নোটপ্যাডের এখানে একটু ইয়ে করি, তারপর এটা আবার একটু কপি করি, এবার ডিসক্রিপশনে গিয়ে এটা বসাই দিই। জোস, এটা ভালো হয়েছে। এখানে আবার দেখেন কেটে গেছে, কি জানি এটা কাটছে, তো দেখে আসি তো। ইন্টারেস্ট টার্গেটেড অডিও, এতটুকু পর্যন্ত আবার আসে না। কপি করলাম, এখানে এসে পেস্ট করে দিলাম। না, পেস্ট হয় না, পেস্ট হওয়ার পর দেখেন 1215 ক্যারেক্টারের মধ্যে হয়ে যাচ্ছে। আমরা এটাকে আরেকটু ছোট করতে হবে আসলে, বুঝছেন? আমাদের এটাকে আরেকটু ছোট করতে হবে। তাকে আবার একটা কমান্ড দিয়েছে, মোর শর্ট। I have told you previously, if the description should be within 1000 characters. Why you are keeping me more characters? আচ্ছা এবার একটু দেখি, মাই অ্যাপোলজিস। আচ্ছা দেখি তো এবার এটা একটু কপি করলাম, নোটপ্যাডে নিয়ে কপি করলাম,
এটাও পুরোটা কপি করলাম, এখানে নিয়ে আমরা এটা পুরোটা আবার পেস্ট করে দেখি এবার হয় কি। হ্যাঁ, এখন হয়েছে 1083 ক্যারেক্টার, দেখছেন? এবার এগুলো একটু সুন্দর করে দিই, এখানে আমরা কয়েকটা জিনিস দিই। এন্ড এটা আমরা এখানে দেখেন বোল্ড করে দিই, বোল্ড এন্ড লাইট হাইলাইট করে দিই। ঠিক আছে, ওয়াই চুজ মি, এখানেও সেম জিনিস, বোল্ড হাইলাইট। মাই অ্যাপ্রোচটাও সেম, বোল্ড হাইলাইট। আচ্ছা, এটা একটু আমাদের ইয়ে করে দিই, বুলেট পয়েন্ট দিয়ে দিই। ঠিক আছে। আচ্ছা, এখানে কি দেওয়া যায়, এই জায়গায় যে কি দেওয়া যায় একটু দেখে আসি তো। আমরা যে কম্বিনেটর গুলো বের করছিলাম এখানে কিছু ছিল। আচ্ছা, ড্যাশ উইক্স, ইন্টারেস্ট, টার্গেট অডিয়েন্স, এগুলো একটু আমরা বুলেট পয়েন্ট দিয়ে দিচ্ছি। ঠিক আছে, ভালো হয়েছে। আর 200 ক্যারেক্টারের মতো আছে, সমস্যা নেই। গ্রুপ লেস জেনারেট। আচ্ছা, এবার পুরো একটু করে টার্গেটেড গ্রোথ, ওকে ওকে, অনেক কিছু তারা দিচ্ছে। এটাও একটু বুলেট পয়েন্ট দিয়ে দিই। হম হম, ঠিক আছে। এগুলো একটু বোল্ড করে দিই, হ্যাঁ। মানে ব্যাপারটা কিন্তু একটু সুন্দরভাবে করা যায় আর কি, এন্ড কতটুকু জোস হবে। ঠিক আছে, এবার দুইটা এন্টার কি, এন্ড একটা কয়টা ট্যাগ দিয়ে দিই, ট্যাগস ইনস্টাগ্রাম, জাস্ট আমি এভাবে লিখে দিই তাহলে হবে। ইনস্টাগ্রাম অর্গানিক গ্রোথ, এটাই তো ছিল আমাদের কিওয়ার্ড। আমাদের কিওয়ার্ড এটা না, এটা ছিল অর্গানিক ইনস্টাগ্রাম গ্রোথ, অর্গানিক ইনস্টাগ্রাম গ্রোথ। আরো কয়েকটা কিওয়ার্ড লিখে ইনস্টাগ্রাম গ্রোথ। তারপর আমরা আরেকটু কিছু লিখে দিই, লাইক ইনস্টাগ্রাম ফলোয়ার্স। ঠিক আছে, জাস্ট লেখার পরে কয়েকটা এফএকিউ কোশ্চেন অ্যাড করি। এফএকিউ কোশ্চেন গুলো আমরা এই যে সেলাররা যারা আছে, যে সেলার গুলো আছে, আমরা তাদেরকে রিসার্চ করবো যে তারা কোনো এফএকিউ দিছে কেন। দেখেন সে অলরেডি এফএকিউ দিছে, তো আমরা এফএকিউ গুলো তার গুলো থেকেও চালিয়ে জাস্ট কপি পেস্ট করতে পারি, এতে কিচ্ছু হবে না। কিন্তু আমরা চ্যাট জিপিটি কে জিজ্ঞেস করি, সেটাই বেটার। চ্যাট জিপিটি কে গিয়ে আমরা বলি give me 5 FAQs regarding this. I will add it to my Fiverr link. দেখছেন, দিয়ে দিচ্ছি। এখন আমরা জাস্ট এটা কপি করবো আর পেস্ট করবো, কপি করলাম, তারপরে আমরা চ্যাট জিপিটি থেকে এটা পেস্ট করবো, রাইট? চ্যাট জিপিটিটা কই গেল আবার? ওকে, এরকম ভাবে যদি এটা যদি এটা হয়, হইলে তো আমরা সেভ করে নিই। আর যদি চান আপনি আরেকটা কোয়েশ্চেন অ্যাড করতে, এই অ্যাডে ক্লিক করবেন, এই যে অ্যাড এফএকিউ, তাহলে আপনি আরেকটা কোয়েশ্চেন আনসার অ্যাড করতে পারবেন। ওটা শেষ করার পর আবার এটা ক্লিক করবেন, তারপর আবার অ্যাড এফএকিউ তে ক্লিক করবেন। ঠিক আছে, তারপর আমরা সেভ এন্ড কন্টিনিউ নিতে যাই। ডেসক্রিপশন কন্টেন্টস এক্সেসিভ ওয়ার্ড অফ ইনস্টাগ্রাম, দেখছেন? মানে ইনস্টাগ্রাম ওয়ার্ডটা অনেক বেশি বার ইউজ করা হয়েছে। একটা কাজ করি, ইনস্টাগ্রাম এই ওয়ার্ডটা একটু কমাই দিই। ইনস্টা, ইনস্টা,
এবং আর কোথায় আছে দেখি তো। একটু অন্যরকম ভাবে লিখে দিলাম যাতে ফাইবার কাউন্ট না করতে পারে। আবার আমরা সেভ এন্ড কন্টিনিউতে ক্লিক করি। ক্লিক করার পর আলহামদুলিল্লাহ হয়ে গেছে মোটামুটি সবকিছুই। আমরা এবার সেভ এন্ড কন্টিনিউতে যাই। আচ্ছা, এখানে বায়ারের কিছু কিছু কোশ্চেন থাকতে পারে, হ্যাঁ। বায়াররা মাঝে মধ্যে অনেক কোশ্চেন করে। তো আমরা এখানে একটু লিখে দিই যে few questions here where you can request and details needed to complete the order, there is no need to repeat। আচ্ছা, এখানে অ্যাকচুয়ালি আমাদের লিখতে হবে যে ক্লায়েন্টকে আমরা কোনো কিছু জিজ্ঞেস করতে পারি কিনা কাজ শুরু করার আগে অথবা ক্লায়েন্ট অর্ডার দেওয়ার আগে। অবশ্যই আমরা ক্লায়েন্টকে জিজ্ঞেস করে নিব যে হোয়াট ইজ ইউর টার্গেট নিশ, তারপরে হোয়াট ইজ ইউর টার্গেটেড লোকেশন। তারপরে আমরা তাকে জিজ্ঞেস করতে পারি যে ক্যান আই হ্যাভ 100% রাইট টু ওয়ার্ক অন ইউর ইনস্টা প্রোফাইল। ঠিক আছে, এই টাইপের কিছু কোশ্চেন আমরা ক্লায়েন্টকে ক্লায়েন্টকে আস্ক করতেই পারি। তো সরি, টার্গেট স্পেলিংটা ভুল, টার্গেটেড। আজকে মনে হয় আমি আপনাদের কোশ্চেন আনসারের সময় পাবো না। আচ্ছা, তারপর আমরা এখানে এটা এটা একটা কাজ করি, এটা আমরা ফ্রি টেক্সটে থাক, জাস্ট অ্যাডে ক্লিক করবেন, সেভ এন্ড কন্টিনিউ। এবার আসছে যে মেন কাজটা, হ্যাঁ, ফাইবারের গিগ ডিজাইন। গিগ ডিজাইন আমরা চাইলে এখানে ভিডিও দিতে পারি, আর চাইলে আমরা ডিরেক্ট একটা ইমেজও দিতে পারি। একটা কাজ করি, আমরা একটা ইমেজ দিয়ে শুরু করি। ইমেজের সাইজ কত দেখেন, 1280, 779। আমরা ইমেজটা ডিজাইন করি, চলে। আমরা ক্যানভাতে যাই। উফ, মানে আজকে 2 দিন, লাস্ট 2 দিন এত টায়ার্ড, খুব জোরে ঘুম আসতেছে আজকে। তো যাই হোক, দেখি আর কিছুক্ষণ একটু করে ফেলি। আমি পার্সোনালটাতে যাই। এখানে গিয়ে আমরা এখানে কাস্টম সাইজে ক্লিক করব। কাস্টম সাইজে ক্লিক করার পর একটু এখানে আসি, কত সাইজে জানি এটা, এখানে মাউসের কাছেরটা নিয়ে আসলে তারা বলে দিবে। 1280, 780, 1280, 780, ক্রিয়েট নিউ ডিজাইন। তো অলরেডি আমাদের কাছে চলে আসছে। আমরা যেটা করব, আমরা এখানে ইয়ে লিখবো যে ফাইবার লিখে সার্চ করবো, ফাইবার কি। ফাইবার গিগ লিখে যদি সার্চ করি, দেখেন কি আসে, ফাইবার গিগ ইমেজ। ক্লিক করলাম, অনেক জোস জোস পিকচার এখানে চলে আসছে। আমার কাছে মূলত এটা একটু মোটামুটি ঠিকঠাক আছে। এখানে আমি একটা কাজ করি, এই ছবিটা সরাই দিই, আমার নিজের ছবি দিয়ে দিই। এই ছবিটা দিয়ে দিই আপাতত। এই ছবি না, অন্য আরেকটা পিক। আচ্ছা, আপাতত আমি এই পিকটাই দিই, হ্যাঁ। দিয়ে যদি একটু ভালো করে দিই এটাতে। এখানে দিলাম যে ইনস্টাগ্রামের কালারটা নিয়ে আসি, ইনস্টাগ্রাম লোগো কালারটাকে। ইনস্টাগ্রাম লোগো
এই কালারটা কি, এটা একটু দেখি, দেখেন এখানে একটা কালার পিকার আছে আমার, হ্যাঁ আমি জাস্ট এই কালারটা একটু পিক করি। আচ্ছা, একটু সুন্দরভাবে ডিজাইনটা করি আপনাদের সাথে, হ্যাঁ। আপনারা মেবি অনেক বোর্ড হয়ে অনেকে চলে যেতে পারেন, অলরেডি অনেক স্টুডেন্ট কমে গেছে। ঠিক আছে, সমস্যা নেই, যারা থাকবেন তারাই পারবেন। না, এটা এটা অ্যাকচুয়ালি ভালো লাগতেছে না কোনো একটা কারণে, আমি একটা চেঞ্জ করি এটা, হ্যাঁ ফাইবার কি না, কোনো টেমপ্লেটে আসলে পছন্দ হইতেছে না। উম, সবকিছু কেটে দিতে হবে, সবকিছু কেটে দিতে। এখানে একটা টাইটেল নিয়ে আসি। আমাদের মেইন কিওয়ার্ডটা কি, আমরা মেইন সার্ভিস হচ্ছে অর্গানিক ইনস্টাগ্রাম গ্রোথ, রাইট? ছবিটা একটু মাঝখানে নিয়ে আসি। অর্গানিক ইনস্টাগ্রাম, no bot followers and no null accounts। না, আসবে না, আমার সমস্যা নেই, আমরা আরো ভালো পারবো, ঠিক আছে। নো বোর্ড ফলোয়ার্স এন্ড নো নাল অ্যাকাউন্ট। এখানে কয়েকটা কথা একটু লিখে দেবো যে আই উইল, কয়েকটা ইংরেজি কথা আছে, আম হেয়ার টু ক্রিয়েট ইউর কমিউনিটি, ক্রিয়েট এ স্ট্রং কমিউনিটি ফর ইউর বিজনেস, not here to show you only the numbers. From my work you can long term sustainable result, ঠিক আছে, you will get। ওকে, এটা মোটামুটি একটু ভালো হয়েছে আই থিঙ্ক। এটা একটু মাঝখানে নিয়ে আসি, মিডলে নিয়ে আসি। এই কয়েকটা বাজওয়ার্ডস একটু কয়েকটা স্ট্রং ওয়ার্ডস আমরা একটু বোল্ড করে দিই। লং টার্ম সাস্টেনেবল, লো হোল্ড। ওকে, এটা জাস্ট নিচের দিকে রাখি, হ্যাঁ এটা ক্লায়েন্ট দেখলে তো না দেখলে না, কিন্তু এটা একটা কাজ করি, একটা ইয়ে নিয়ে আসি লাইন, এটা একটু ক্লিক করি তো, এই লাইনটা নিয়ে আসি, এটা একটু লাল কালার দিয়ে দিই, লাল। ওকে, ঠিক আছে। এবার ইনস্টাগ্রামের কয়েকটা লোগো নিয়ে আসি। ইনস্টাগ্রাম, একটু ঘুরে দিই, হ্যাঁ। তারপরে আর কি আছে, ইনস্টাগ্রাম লাভ,
এই যে এটা নিয়ে আসি। আর আমি আপাতত, আচ্ছা সমস্যা নেই, নিয়ে আসলাম, ঘুরে দিয়ে এটা, ঠিক আছে। এটা একটু সবার পিছন দিয়ে একটু নিয়ে যায় অ্যালাইন। অ্যালাইন কোথায় একবারে, লেফট বটম, ঠিক আছে। ঠিক আছে, মোটামুটি মোটামুটি ঠিকঠাক আছে। এবার এখানে একটু লিখি, আরেকটা টাইটেল একটু এখানে দিয়ে দিই। মান্থলি ইনস্টাগ্রাম ম্যানেজমেন্ট। এই লেখাটা একটু ছোট করে দিই। জোস, আই থিঙ্ক এটা বেটার। এটা একটু এবার মাঝখানে নিয়ে আসি। ওকে, নাইস। আমার কাছে মনে হয় এটা ভালো হয়েছে, হ্যাঁ। এবার আমরা এটাকে আচ্ছা আরেকটা কাজ করে, আরেকটা জিনিস একটু আমি অ্যাড করার চেষ্টা করি। এটা এখানে লিখে দিই যে 1K লয়াল ফলোয়ার্স ইন 1 গেট। এটা পুরোটা বোল্ড করে দিই এবং একটা কালার দিয়ে দিই। এটা আর একটু ছোট করে দিই। এই যে হয়ে গেছে, মোটামুটি খুবই ভালো একটা ইয়ে হয়ে হয়ে গেছে। আমরা যতটুকু পারছি ক্রিয়েট করে ফেলছি শর্ট টাইমের মধ্যে। শেয়ার, ডাউনলোড, ডান, ডান, ডান। ও শিট, এটা তো হওয়ার কথা না। শেয়ার, ডাউনলোড, ডাউনলোড। দেখি এবার ডাউনলোড হয় কিনা। একটু ওয়েট করি। তো মোটামুটি আমাদের ইয়েটা রেডি, হ্যাঁ। আসলে খুব কম টাইমে করছি তো। আমার আমার নিজের ফাইবার অ্যাকাউন্ট আমি একটা গিগ বানাইতে আমার 2 দিন লাগছে, এত রিসার্চ করে বানানো হয়েছিল আমার গিগ গুলো। যাই হোক, তারপরে সেভ এন্ড কন্টিনিউ। শেষ। কংগ্রেচুলেশন, ইউ আর অলমোস্ট ডান উইথ দ্য ফার্স্ট গিগ। ভেরিফাই করতে বলতেছিলাম। আচ্ছা আপনাদের কারো নাম্বার দেন তো, একটু ভেরিফাইটা করে জাস্ট দেখাই আপনাদেরকে। একজনের নাম্বার দেন তো একটু আমাকে। আমার নাম্বার দিতে করা যাবে না, অলরেডি আছে। ভেরিফিকেশন করবো না এটা, আপনারা করে নেবেন কোনটা। আজকে সময়ও নাই বেশি একটা। ওকে, শারমিন সুলতানা দিছে। আচ্ছা আমি আপনার নাম্বারটা পরে রিমুভ করে দিব, ঠিক আছে। 0188337952। আচ্ছা আমি জিরোটা দিই। ভেরিফাই বাই এসএমএস, আপনার মোবাইলে একটা মেসেজ যাবে, একটু কোডটা একটু এখানে লিখেন প্লিজ। শারমিন সুলতানা, কোডটা একটু দিয়েন। শারমিন সুলতানা, আপনার কাছে, ও থ্যাংক ইউ ভেরি মাচ আপু। 79 সাবমিট করুন। নেক্সট, কিছু সিকিউরিটি কোশ্চেন, হ্যাঁ। হোয়াটস দ্য নেম অফ ইউর ফার্স্ট পেট, এটার নাম কি জানি ছিল, মন্টু। ওকে, ফিনিশ, ইউ আর অলমোস্ট ডান। পাবলিশ কি, মেবি তারা অ্যাপ্রুভ এখন করবে না।
ও, করে দিচ্ছে। জোস। ডান। তো গিগ একটা অলরেডি অ্যাক্টিভ হয়ে গেছে। একটু দাঁড়ান, একটু লোড হোক এটা। কয়েকটা জিনিস একটু দেখাই দিই, আজকে সব অনেকক্ষণ ধরে আছে। এখানে আসার পর দেখবেন আপনি গিগটা কয়জনের সামনে ইমপ্রেশন হয়েছে, কয়জন মানুষ আপনার গিগটার উপরে ক্লিক করছে, কয়টা অর্ডার আসছে, কয়টা ক্যান্সেলেশন রেট। যদি এইখানে যদি ক্লিক করেন, আপনি চাইলে আপনি গিগ ডিলিট করতে পারেন। ঠিক আছে, এটা আপনার বিষয়। তারপরে আপনি আপনার এই যে প্রোফাইলে আসবেন, এই যে প্রোফাইলে ক্লিক করলাম। প্রোফাইলে আবার একটা ক্লিক করি। প্রোফাইলে ক্লিক করার পরে আমরা একটু ওয়েট করে দেখেন, একটা গিগ অলরেডি হয়ে গেছে। আমরা এই গিগটাতে একটা ক্লিক করি। তো গিগটা অ্যাকচুয়ালি এইভাবে দেখাবে। ঠিক আছে, মানুষ সেখানে কন্টিনিউ করে অর্ডার দিবে অথবা ডিরেক্টলি কন্ট্যাক্ট করবে। আমরা যা যা দিয়েছিলাম সবকিছু এখানে শো করতেছে। এবং আমাদের রিসার্চ করার ট্যাগ গুলি এখানে আছে, তার একটা নিচের দিকে যাই। কোশ্চেনটা এবং ট্যাগ গুলি দেখছেন, সবকিছু এখানে এখানে আছে। এবং আপনার প্রোফাইল। তো এই ছিল মূলত গিগ ক্রিয়েট করা। হ্যাঁ, আমি একটু আবার প্রোফাইলে যাই। এই ছিল গিগ ক্রিয়েট করা। আপনারা সবাই অনেক, এই দেখেন আমার কিন্তু লেখাটা খুব সুন্দরভাবে আসে নাই, দেখছেন? সুন্দরভাবে কিন্তু আসে না, আমার নিচের লেখাটা দেওয়া ঠিক হয় না, উপর পর্যন্ত ঠিকঠাক ছিল। গেট 1K লয়াল ফলোয়ার্স ইন উইক, এই জিনিসটা আমার দেওয়া ঠিক হয়নি। একটু দাঁড়ান তো, আপনাদের আলমগীর স্যার ফোন দিচ্ছে। যে যাই হোক, তো এই ছিল মূলত গিক। এখন অ্যাকচুয়ালি আজকে কোশ্চেনও নাই, সময়ও নাই। আমি আপনাদেরকে তারপর 5 মিনিট সময় দেবো কোশ্চেন আনসারের জন্য। নেক্সট ক্লাসে আমরা আরো জোস জোস জিনিস শিখবো, ঠিক আছে? আপনারা একটু ধৈর্য ধরেন, এত বেশি ইয়ে হয়েন না। আমি 2টা কোশ্চেন নিব সর্বোচ্চ। হ্যাঁ, আজকে আমি খুবই সিক। 2টা কোশ্চেন নিব। এন্ড শারমিন আপুকে খুব খুব ধন্যবাদ আমাকে আপনার নাম্বারটা এখানে দেওয়ার জন্য। আমি প্রথমে শাহ আলমের কোশ্চেন নিই, ক্লাস রিলেটেড কোশ্চেন করেন, হ্যাঁ প্লিজ। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার আমার কোশ্চেন হচ্ছিল স্যার, এই যে গিগ দেওয়া ছাড়াও স্যার একটা মানে বিট করার অপশন থাকে কাজ পাওয়ার জন্য, ওটা হ্যাঁ, কি ওটা স্যার আপনি এখন কি লেভেল 1, আছে? লেভেল 1 সেলার হওয়ার পরে আপনি এটা করতে পারবেন। স্যার আমি এর আগে একটা অ্যাকাউন্ট খুলছিলাম, তো অ্যাকাউন্ট খুলবো কয়েকটা বিট করার জন্য কয়েন নাই কি যেন দেয় না স্যার? হ্যাঁ, তো এগুলো নিয়ে আমি আমরা নেক্সট ক্লাসে খুব ভালোভাবে কথা বলবো আর কি। কারণ ও ফাইবার ক্লাসটা এখনো শেষ হয় নাই। ও তো আচ্ছা, ঠিক আছে স্যার। আরেকটা আছে, ঠিক আছে? ঠিক আছে স্যার। তো বিট টিট কিভাবে করে ওগুলা নিয়ে তো ইন্টারেস্ট, আমি বলবো এই কথা। ঠিক আছে স্যার। আচ্ছা, দ্বিতীয় গিকটা কিভাবে করবো? দ্বিতীয় গিকটা যে এখানে ক্রিয়েট নিউ গিগে ক্লিক করে তারপরে কাজটা করবেন। আচ্ছা, তারপর তৌহিদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওই যে লেখা আছে নো বট ফলোয়ার্স নো নাল অ্যাকাউন্টস, এটার মিনিংটা কি এটা? ও আচ্ছা, এটার মিনিংটা হচ্ছে কি, অনেকে আপনার কিছু সফটওয়্যার ইউজ করে ইনস্টাগ্রামের ফলোয়ার বাড়ায় দেয় 1, 2, 3 হাজার একবারে, 1, 2 দিনে। আহ তো এই কারণে আবার অনেক ক্লায়েন্টরা জিনিসটা চায় না, তো এই কারণে আমি এখানে লিখে দিচ্ছি যে কোনো বট বা কোনো নাল অ্যাকাউন্ট দেওয়া হয় না, সবগুলা রিয়েল অথেন্টিক। ঠিক আছে? বুঝতে পারছি। আচ্ছা আচ্ছা, তাহলে আমি তো একটা ইম্পর্টেন্ট কথা বলতে ভুলে গেছি। এটা শেষ করার পরে আপনারা এখানে এডিটে ক্লিক করবেন, এই 3 ডটে ক্লিক করবেন, তারপরে এডিটে ক্লিক করবেন। এডিটে ক্লিক করার পরে এই যে এটা চেঞ্জ করে দিবেন। আই উইল, এখানে জাস্ট লিখবেন যে আই উইল। এই যে দেখেন, এর কিওয়ার্ডটা কিন্তু মিনিংলেস। মিনিংলেস কিওয়ার্ড কিন্তু খুবই খারাপ একটা ইমপ্রেশন ক্রিয়েট করবে। তো এটার জন্য আপনি যেটা করবেন যে সুন্দরভাবে লিখে দিবেন এই কিওয়ার্ডটা রেখে যে আই উইল বি ইউর ইনস্টা
কাউন্ট ইনস্টা গ্রোথ পার্টনার। ঠিক আছে, তারপরে একটা ডিভাইডার দিবেন, তারপরে গিয়া এটা হয়ে যাবে। এখন এটা দেওয়ার পিছনে, তাহলে প্রথমে এটা দেওয়ার পিছনে কারণটা কি ছিল দেখাইতেছি তারা। এবার আপনি এটা সেভ দেন, কন্টেন্টস নাম্বার অনলি, ওকে, will be your insta growth partner। বা কি যে দেওয়া যায়, আচ্ছা একটু আমি চ্যাট জিপিটি কে জিজ্ঞেস করি, হ্যাঁ। I want to add, I I will, for the sentence how I will do this। ওই যে I will provide, দেখছেন এই চ্যাট জিপিটি খুব জোস ভাবে আমাকে এটা বলে দিচ্ছে। এখন এটা যদি আমি এখানে দিই, আচ্ছা জোস হয়ে গেছে, এবার আমি এটা সেভ দিয়ে দিই। এখন ওইটা তাহলে প্রথমে কেন দিছিলাম, প্রথমে আমরা তাইলে এটা কেন দিছি, এখন আবার এমন কেন করতেছি বলতেছি। সেভ দিলাম, হয়ে গেল। এখন আমি আবার একটু প্রোফাইলে আসি, এই শেয়ারের লিঙ্কে ক্লিক করি, কপি লিঙ্কে ক্লিক করি, তাইলে এবার একটু আমি নোটপ্যাডে আসি। না, হইলো না তো, ছোট হয়ে গেল তো। দাঁড়ান আমি এই গিকটাতে আবার চাই, ওপেন লিঙ্ক ইন নিউ ট্যাব, এটা পুরোটা আমি কপি করলাম, কপি করে লিঙ্কটা এখানে দিয়ে দিলাম। দেখেন আমরা কিন্তু এখন টাইটেলে দিয়েছিলাম যে আই উইল প্রোভাইড, এবং এখানে কি আসছে দেখেন, ফার্স্ট অর্গানিক ইনস্টাগ্রাম গ্রোথ। এই কিওয়ার্ডটা লিখে কিন্তু মানুষ ফাইবারে সার্চ করে। এখন ফাইবারে সার্চ করে এবং ইউআরএল যদি সেম হয় তাহলে কিন্তু এটা একটা মিনিংফুল ইউআরএল হয়ে যায় না, এবং এটা এসইও ফ্রেন্ডলি ইউআরএল হয়। যদি এখানে প্রোভাইড থাকতো তাহলে ব্যাপারটা এসইও ফ্রেন্ডলি হইতো না। এই কারণে আমরা শুধুমাত্র কিওয়ার্ডটা আগে দিয়েছি, এর পরে আমরা টাইটেলটা সুন্দরভাবে মিনিংফুল একটা টাইটেলে করে দিয়েছি যে আই উইল প্রোভাইড ফার্স্ট অর্গানিক ইনস্টাগ্রাম গ্রোথ। ওকে, আচ্ছা এবার আমি দেখি উজ্জ্বল বলেন, আপনারাও সেম কাজটা করবেন সবসময়। উজ্জ্বল বলেন, উজ্জ্বল ভাই বলেন। উজ্জ্বল স্যার আপনি হ্যান্ড রেজ করেছেন, আপনার কোশ্চেনটা করে ফেলেন প্লিজ। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার আমি আসলে ব্যাকডেট ক্লাস নিয়ে একটু কথা বলতে চাচ্ছিলাম। আমি একটা বলেন। সার্ভিস করি, তো সব ক্লাস কন্টিনিউ করতে পারছি না, প্র্যাকটিসও ভাবে করতে পারছি না। তো আমি একটু বলতে চাচ্ছি স্যার, বিজনেস জিমেলটা এটা ক্রিয়েট করতে গেলে কি আচ্ছা, কোনো পেমেন্ট করতে হচ্ছে? বিজনেস জিমেল এখন লাগবে না স্যার, আমি রিসেন্টলি চেক করছি তো। জি। তো এখন আর বিজনেস জিমেলটা লাগে না, বিজনেস ম্যানেজার খুলতে জিমেল দিয়ে হয়ে যায়। নর্মাল জিমেল দিয়ে করলেই হবে? রাইট রাইট। ওকে, থ্যাংক ইউ স্যার। ওয়েলকাম। তাহলে আজকের ক্লাসটা আমি এখানে শেষ করতেছি, এন্ড সবাই একটু বাসায় রিসার্চ করে দেন একটা গিগ ওপেন করবেন। দেখছেন তো কত রিসার্চ করতে হয়। তো এরকম রিসার্চ করে নিজের একটা গিগ ক্রিয়েট করেন, তারপর নেক্সট ক্লাসে আরো খুব জোস জোস জিনিসপাতি আমি আপনাদেরকে শেখানোর চেষ্টা করবো। আসলে চেষ্টা করতেছি যা ভিতরে আছে দিয়ে দেওয়ার, বাট তারপরও মনে হয় মাঝে মধ্যে যে এত কিছু আপনারা একসাথে নিতে পারবেন। ঠিক আছে, অনেক কিছুই দিতে চাই, বাট পরে অ্যাকচুয়ালি আমারই ক্ষতি হবে। কারণ আচ্ছা যাই হোক, তো এগুলো নিয়ে আমরা পরে কথা বলবো। আমরা তাহলে নেক্সট ইনশাল্লাহ আবার ক্লাসগুলি করবো, ঠিক আছে। আসসালামু আলাইকুম সবাইকে, ধন্যবাদ, ভালো থাকবেন, দোয়া করবেন আমার জন্য। যারা যারা থ্যাংক ইউ বলছেন সবাইকে আবার থ্যাংক